বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি আগামী সপ্তাহে আপনারা কোন স্টকগুলো সুইং ট্রেডিং বা শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। তো আমি আজকের ভিডিওতে স্টক মানে সেক্টর স্পেসিফিক স্টক নিয়ে আলোচনা করব এবং সেক্টর যদি আমরা দেখি তো কারেন্টলি ফার্মা সেক্টর কিন্তু নিফটিকে আউটপারফর্ম করছে, সেটা আওয়ারলি টাইম ফ্রেম, ডেইলি এবং উইকলি টাইম ফ্রেমে। তো আগামী সপ্তাহের যে স্টকগুলো আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন সেগুলো সবগুলোই আমি ফার্মা সেক্টরস থেকে আপনাদের আলোচনা করব। তো চলুন শুরু করা যাক কোন স্টকগুলো আপনারা আগামী সপ্তাহে আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। আর তো এই ভিডিওতে আমি যে স্টকগুলো সম্পর্কে আলোচনা করছি এগুলো পুরোটাই এডুকেশনাল ভিডিও, মানে কোনো স্টকে কিন্তু আমার ফিনান্সিয়াল রেকমেন্ডেশনস নেই। যদি এই স্টকগুলোতে আপনাকে ইনভেস্ট করতে হয় অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে কনসাল্ট করার পরেই কিন্তু এই স্টকগুলোতে আপনি ইনভেস্টমেন্ট করার ব্যাপারে চিন্তাভাবনা করতে পারেন। তো চলুন শুরু করা যাক এবং দেখি। তো প্রথমে যে স্টকটি আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই সেটি হচ্ছে ডক্টর রেড্ডি। আর ডক্টর রেড্ডির যে মানে যে চার্টটা আমি আপনাদের সামনে ওপেন করে রেখেছি সেটা কিন্তু মান্থলি টাইম ফ্রেমে আছে এবং মান্থলি টাইম ফ্রেমে আমরা যদি দেখি কি প্রিভিয়াস মান্থের মানে জুন মাসের যে ক্লোজিং ছিল, জুন মাসের ক্লোজিংয়ের উপরে কিন্তু এখনও পর্যন্ত এই স্টকটা ক্লোজিং দিতে সমর্থ হয়েছে। এবং আমরা যদি চার্টটাকে উইকলি টাইম ফ্রেমে দেখি, উইকলি টাইম ফ্রেমে দেখা যাবে কি প্রাইস লোয়ার সাইডে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা ছিল, প্রাইস এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে কি করেছে, ইমব্যালেন্সটাকে যেটা ছিল সেটাকে মিটিগেট করেছে বা রিব্যালেন্সিং করেছে এবং তারপরে কিন্তু প্রাইস কি করছে, একটা বুলিশ ক্লোজ দিয়েছে এবং নিচের থেকে কিন্তু আমরা একটা রিজেকশন দেখেছি। এমত অবস্থায় আমরা যদি চার্টটাকে খেয়াল করি তো আমরা দেখতে পাবো কি এখন যে লিকুইডিটি রয়েছে সেটা কিন্তু বাই সাইড লিকুইডিটি রয়েছে, এই লেভেলগুলোতে কিন্তু বাই সাইড লিকুইডিটি রয়েছে এবং প্রাইস কিন্তু মুভ করে শুধুমাত্র রিপ্রাইসিং আর ব্যালেন্সিংয়ের জন্য। সেটা কোথায় হতে পারে, সেটা যেখানে ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে বা যে সমস্ত জায়গায় ইমব্যালেন্স রয়েছে সেখানে রিপ্রাইসিং হতে পারে, অথবা লিকুইডিটি যেখানে রয়েছে সেই লিকুইডিটি লেভেলেও কিন্তু রিপ্রাইসিং হতে পারে। তো প্রাইস যখনই মুভ করে সেটা কিন্তু ব্যালেন্স করতে থাকে ইমব্যালেন্স যে এরিয়াতে রয়েছে অথবা লিকুইডিটি যেখানে রয়েছে সেই এরিয়াগুলোতেই কিন্তু প্রাইস প্রিন্ট করতে থাকে। তো ডেলি টাইম ফ্রেমে যদি আমরা চার্টটাকে দেখি, ডেলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাবো কি প্রাইসের মধ্যে গত দুদিনে কিন্তু একটা বুলিশ ক্লোজ হয়েছে। আমরা যদি এই ক্যান্ডেলটাকে খেয়াল করি এবং প্রাইস দেখুন এখানে কিন্তু একটা সুইং লো তৈরি করেছে। তো সেক্ষেত্রে কি হতে পারে, এবং এই যে মানে যে ফেয়ার ভ্যালু গ্যাপ বা ইমব্যালেন্স যেখানে ছিল, প্রাইস কিন্তু এই ইমব্যালেন্স এরিয়াটাকে কিন্তু মিটিগেট করেছে, এখানে ব্যালেন্সিং করেছে, তারপরে কিন্তু প্রাইস উপরের দিকে মুভ করছে এবং প্রাইসের কাছে যে আমরা সুইং হাই যেটাকে আমরা বলবো বা ইন্টারনাল এখানে যে সুইং হাই রয়েছে এই সমস্ত এরিয়াতে কিন্তু প্রচুর স্টপ লস রয়েছে। তো প্রাইস কি করবে, আগামীতে এই স্টপ লসগুলোকেই কালেক্ট করবে। তো এই স্টকটা যদি আমরা ওয়াচ লিস্টে রাখি সেক্ষেত্রে আমাদের এন্ট্রি লেভেল কি হতে পারে, এখানে দেখুন আমি মার্ক করে দিয়েছি। আপনারা এই 1289 কাছে প্রাইস যদি আসে তাহলে কিন্তু আপনারা এটাকে নেওয়ার ব্যাপারে প্ল্যানিং করতে পারেন। এবং দেখুন এখানে কেন আমি বলছি কি প্রাইস ক্লোজিং করেছে গত ট্রেডিং সেশনে প্রায় 1307 টাকার কাছে, কিন্তু এখানে একটা লিকুইডিটি মানে এখানে এখনও কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে। তো প্রাইস এই এরিয়াটাকে হয়তো ব্যালেন্সিং করতে আসতে পারে, রিব্যালেন্সিং করতে আসতে পারে। তো সেক্ষেত্রে সেই লেভেলটা মানে 1289 কাছে আপনার এন্ট্রি লেভেল হতে পারে। স্টপ লস আপনাকে মেনটেন করতে হবে 1264 কাছে, আর টার্গেট আপনি যেটা সেট করতে পারেন সেটা প্রায় 1379 টাকার কাছে। যদি রিটার্নের ভিত্তিতে আমরা দেখি এই স্টকটাতে প্রায় 7% কাছে কিন্তু আমরা রিটার্ন পেতে পারি। তো এরপরে আমরা দেখে নিই কোন স্টকটা আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখবেন। তো এরপরে আমরা যে স্টকটা আলোচনা করব সেই স্টকটির নাম হচ্ছে ব্লু জেট হেলথ কেয়ার লিমিটেড। আর ব্লু জেটেরও দেখুন আমি মান্থলি টাইম ফ্রেমে আপনাদের সামনে চার্টটাকে প্লট করে রেখেছি। আমি চার্টটাকে একটু জুম করছি। এখানে যদি আমরা দেখি প্রাইসের মধ্যে কিন্তু একটা স্ট্রং আপ ট্রেন্ড মেনটেন করছে এবং প্রাইস কি করেছে, এই প্রিভিয়াস যে লো ছিল সেই লোটাকে সুইপ করে কিন্তু মানে জুন মাসের যে ক্লোজিং ছিল সেই জুন মাসের ক্লোজিংয়ের উপরে এখনও পর্যন্ত কিন্তু ক্লোজ দিতে সমর্থ রয়েছে। এবং এর যদি আমরা লিকুইডিটি লেভেলটা দেখি এখানে কিন্তু বাই সাইড লিকুইডিটি রয়েছে, যেটা আগামীতে প্রাইস কী করবে, প্রিন্টিং করে এই বাই সাইড লিকুইডিটিকে কিন্তু ট্যাপ করবে। তো এখানে মানে স্টকটার মোমেন্টাম কিন্তু আপ আছে এবং আমরা এই স্টকটায় কিন্তু ওয়াচ লিস্টে রাখতে পারি ফর সুইং ট্রেডিং ও শর্ট টার্ম ইনভেস্টমেন্ট পারপাস। তো চলুন দেখে নিই উইকলি টাইম ফ্রেমে এই চার্টটার মধ্যে কী ধরনের প্রাইস অ্যাকশন দেখা যাচ্ছে। উইকলি টাইম ফ্রেমে যদি আমরা দেখি, দেখুন এখানেও যে
ফেয়ার ভ্যালু গ্যাপ বা ইমব্যালেন্স ছিল, প্রাইস কিন্তু এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে ব্যালেন্সিং করার পরে কি করেছে, প্রাইস আবার ধীরে ধীরে উপরের দিকে মুভ করছে। এবং আমরা যদি গত সপ্তাহের ক্লোজিংটা দেখি, তার প্রিভিয়াস উইকের ক্লোজিংয়ের থেকে কিন্তু লাস্ট সেশনের মানে লাস্ট উইকের ক্লোজিং কিন্তু একটা বুলিশ দিয়েছে এবং প্রাইস নিচের দিক থেকে কিন্তু রিজেকশন হচ্ছে এবং এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে কিন্তু প্রাইস মিটিগেট করেছে। তো এক্ষেত্রে প্রাইস যেটা আগামী দিনে করবে, তো সেটা হচ্ছে এই যে বাই সাইড লিকুইডিটি যেটা রেস্ট করছে, প্রাইস আগামী দিনে এই বাই সাইড লিকুইডিটিটাই কিন্তু কালেক্ট করবে। তো আমরা চার্টটাকে একবার ডেলি টাইম ফ্রেমে দেখি বোঝার জন্য। দেখুন ডেলি টাইম ফ্রেমে যদি আমরা দেখি, এই চার্টটার মধ্যে কি হচ্ছে কি এখানে পরপর দুটো বুলিশ ক্যান্ডেল দেখতে পাচ্ছি আমরা, ক্লোজ দিয়েছে এবং প্রাইস কি করেছে, এইখানে যে সেল সাইড লিকুইডিটি ছিল, প্রাইস এটাকে ইন্ডিউস করার পরে কিন্তু উপরের দিকে ক্লোজ দিচ্ছে। তো আগামী দিনে কি হবে, প্রাইস এই লেভেলটাকেই কিন্তু মিটিগেট করবে এবং যেটা আমাদের কিন্তু এই বাই সাইড লিকুইডিটি যেখানে রেস্ট করছে সেটাই কিন্তু আমাদের টার্গেট হতে পারে। তো চলুন দেখে নিই এই স্টকে যদি আমরা এন্ট্রি নিই, তো সেক্ষেত্রে আমাদের এন্ট্রি লেভেল কি হতে পারে। এখানেও দেখুন যে এই যে দুটো ক্যান্ডেল যেটা রয়েছে, মানে আমরা যদি দেখি এই তিনটে ক্যান্ডেল, এখানেও কিন্তু একটা ইমব্যালেন্স রয়েছে। তো আমরা এই ইমব্যালেন্স এরিয়া থেকেও কিন্তু এন্ট্রি নিতে পারি। তো এই ক্ষেত্রে যদি আমরা দেখি, প্রাইস গত ট্রেডিং সেশনে ক্লোজিং দিয়েছে 897 টাকার কাছে। তো আমরা সব থেকে আইডিয়াল হতে পারে কি, যদি আমরা এই 856 কাছে বা যেখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে এই লেভেল থেকে বা তার উপরে যদি আমরা এন্ট্রি প্ল্যানিং করি, এবং স্টপ লস আমাদের কিন্তু একটা খুব ছোট স্টপ লস থাকবে, প্রায় 835 টাকার কাছে আমরা স্টপ লস মেনটেন করতে পারি। আর টার্গেট যেটা আমাদের হবে সেটা কিন্তু এই 987 টাকার কাছে, যেটা রিটার্নের দিক থেকে যদি আমরা দেখি কিন্তু প্রায় 15% অ্যাভোভ কিন্তু এই স্টকটা থেকে কিন্তু আমরা রিটার্ন পেতে পারি। তো বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে বলবেন না। যারা আমার চ্যানেল প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে কী হবে, আমি পরবর্তীতে যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো চলুন দেখে নিই বন্ধুরা। তো এরপরে যে স্টকটি আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন তার নাম হচ্ছে এরিজ লাইফ সায়েন্স লিমিটেড। আর এরিজ লাইফ সায়েন্স লিমিটেড এই স্টকটাকেও কেন আমরা ওয়াচ লিস্টে রাখবো, মানে এর থট প্রসেসটা কি সেটাও আমরা বলে দিই। দেখুন প্রাইস কি করছে, কন্টিনিউ মান্থ অন মান্থ বেসিসে কিন্তু হায়ার ক্লোজ দিচ্ছে, মানে এই যে ক্লোজিং যেটা হচ্ছে সেটা কিন্তু প্রিভিয়াস মান্থের উপরে কিন্তু হায়ার ক্লোজিং দিচ্ছে এবং এখানে কিন্তু একটা বাই সাইড লিকুইডিটি রেস্ট করছে এবং প্রাইসের মধ্যে কিন্তু আমরা যে ট্রেন্ড যেটা দেখছি সেই ট্রেন্ড কিন্তু আপ আছে। তার মানে এই কাউন্টারটার মধ্যে একটা আপওয়ার্ড মোমেন্টাম রয়েছে। তো এই মোমেন্টটাকে কিন্তু আমরা ক্যাচ করতে পারি। তো তার জন্য আমাদের কি দেখতে হবে, তার জন্য আমরা উইকলি টাইম ফ্রেমেও একটু চার্টটাকে দেখবো কি প্রাইস অ্যাকশন কি আছে সেটা বোঝার জন্য। উইকলি টাইম ফ্রেমে দেখুন প্রাইস কি করেছে, এখানে কিন্তু একটা লো তৈরি করেছে, মানে এই যে লেভেলটা এটা কিন্তু একটা সুইং লো তৈরি করেছে উইকলি টাইম ফ্রেমে। আর সুইং হাই যেটা রেস্ট করছে বা এখানে যে এই যে উইক যেটা রয়েছে এইখানে কিন্তু প্রচুর স্টপ লস রয়েছে বা লিকুইডিটি রয়েছে। তো প্রাইস কি করবে আগামী দিনে, মানে প্রাইসকে যদি মুভ করতে হয় তাহলে প্রাইসের মুভমেন্টের মূল বিষয় হচ্ছে প্রাইস লিকুইডিটি হান্ট করে অথবা লিকুইডিটি তৈরি করে। তো এখানে প্রাইস কি করেছে, অলরেডি এখানে যে লো ছিল সেখান থেকে কিন্তু প্রাইস অলরেডি লিকুইডিটি কালেক্ট করেছে এবং লিকুইডিটি সুইপ করার পরে প্রাইস কি করছে, উপরের দিকে যে রেস্ট লিকুইডিটি বাই সাইড লিকুইডিটি যেটা রয়েছে সেই বাই সাইড লিকুইডিটিকে কিন্তু কালেক্ট করার জন্য মানে হায়ার হাই বা হায়ার ক্লোজ দিতে থাকছে। তো ডেলি টাইম ফ্রেমে যদি আমরা দেখি, ডেলি টাইম ফ্রেমে কি দেখা যাবে কি, ডেলি টাইম ফ্রেমে দেখুন প্রাইস এখান থেকে এই যে লো যেটা ছিল এই লোটাকে কিন্তু সুইপ করে প্রাইস মুভ করছে উপরের দিকে। এবং আমরা যদি আগের দিনের যে ক্লোজিং যদি দেখি, মানে থার্সডের যে একটা বুলিশ ক্লোজ আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু একটা স্ট্রং বুলিশ ক্লোজ হয়েছে এবং তারপরে কিন্তু প্রাইস একটা ইন্টারনাল, মানে এই যে গত শুক্রবারে প্রাইস যখন ক্লোজিং হয়েছিল এখানে একটা ডোজি টাইপের বা ইন্ডিয়ান শেপ ক্যান্ডেল ক্লোজিং হয়েছে এবং এখানে এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের মধ্যেই কিন্তু প্রাইস কি করছে, প্রিন্ট করছে, যেটাকে আমরা কি বলবি ন্যারো রেঞ্জ প্রিন্টিং হচ্ছে। এবং ন্যারো রেঞ্জ প্রিন্টিং কি হয়, ন্যারো রেঞ্জ প্রিন্টিং যখনই এই হাইটাকে প্রাইস ব্রেক করবে তখনই কি হবে, খুব তাড়াতাড়ি এর যে বাই সাইড লিকুইডিটি যে রয়েছে এই বাই সাইড লিকুইডিটিকে কিন্তু প্রাইস কালেক্ট করবে। তো সেক্ষেত্রে আপনারা এই স্টকটিকে আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। তো চলুন দেখে নিই এর লেভেল কি হতে পারে, কোন জায়গা থেকে কিন্তু আপনারা এই স্টকটাকে এন্ট্রি নিতে পারেন। তো প্রাইস কি করবে, এখানে যদি আমরা একটু দেখি প্রাইস দেখুন এই যে এরিয়াটা এখানেও কিন্তু একটা গ্যাপ রয়েছে, ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে। তো এক্স্যাক্ট 1682 কাছে যদি আপনারা এই স্টকটা পান তাহলে এন্ট্রি নিতে পারেন। যে লাস্ট ক্লোজিং যেটা হয়েছিল এটা প্রায় 1708 টাকার কাছে কিন্তু এই স্টকটা ক্লোজিং হয়েছিল। তো 1682 কাছে যদি আপনারা
এন্ট্রি নেন তো সেক্ষেত্রে আপনাদের স্টপ লস রাখতে হবে প্রায় 1599 টাকার কাছে, আর টার্গেট যেটা আপনাদের হতে পারে সেটা প্রায় 1900 টাকার কাছে অ্যাপ্রক্সিমেটলি হতে পারে। সেক্ষেত্রে যদি আমরা রিটার্ন যদি দেখি প্রায় 13% অ্যাভোভ কিন্তু এই স্টকটা থেকে আমরা রিটার্ন পেতে পারি। তো এরপরে আমরা লাস্ট যে স্টকটি আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন তার নাম হচ্ছে কোহ্যান্স লাইফ সায়েন্স লিমিটেড, এবং কোহ্যান্সের যদি আমরা চার্টের প্যাটার্নটা একটু দেখি আমরা খেয়াল করে দেখতে পাবো কি প্রাইস এই যে একটা বুলিশ লেগ তৈরি করেছে, তারপরে কিন্তু একটা ফ্ল্যাগ টাইপের প্রিন্ট হচ্ছে এবং প্রাইস এই যে লো এবং হাই এর অলমোস্ট কিন্তু 50%, মানে যে ধরুন ডিসকাউন্ট এরিয়ার কাছে কিন্তু প্রাইস প্রিন্টিং করছে। তো সেক্ষেত্রে কী হবে, প্রাইসের কিন্তু মানে হাই প্রবাবিলিটি আছে কি প্রাইস উপরের দিকে যে বাই সাইড লিকুইডিটি রয়েছে সেই বাই সাইড লিকুইডিটিগুলোকে কিন্তু কালেক্ট করবে। কেন কি প্রাইস এই যে নিচের দিকে যে ডিসকাউন্ট লেভেলে যখন এসেছিল তখন এই যে ইন্টারনাল যে সেল সাইড লিকুইডিটি আছে, প্রাইস অলরেডি ইন্টারনাল সেল সাইড লিকুইডিটিকে সুইপ করার পরে কি করেছে এই মাসে এখনও পর্যন্ত মানে লাস্ট উইকে প্রাইস যে ক্লোজিং দিচ্ছে মান্থলি বেসিসে সেটা কিন্তু প্রিভিয়াস মান্থের উপরে এখনও পর্যন্ত ক্লোজ দিতে পেরেছে। তো চার্টটাকে যদি আমরা উইকলি টাইম ফ্রেমে যদি দেখি, উইকলি টাইম ফ্রেমে দেখুন প্রাইস কি করছে, এখানে কিন্তু একটা স্ট্রং বুলিশ ক্লোজ আমরা দেখতে পাচ্ছি এবং প্রাইসটা যদি আমরা খেয়াল করি প্রাইস কি করবে উপরের দিকে দেখুন প্রচুর লিকুইডিটি রয়েছে, বাই সাইড লিকুইডিটি। প্রাইস কি করবে আগামীতে এই বাই সাইড লিকুইডিটিকে অবশ্যই মানে কালেক্ট করার চেষ্টা করবে। সেক্ষেত্রে ডেইলি টাইম ফ্রেম যদি আমরা চার্টটাকে প্লট করি, ডেইলি টাইম ফ্রেমে দেখুন এখানে কিন্তু প্রাইস একটা অলরেডি অর্ডার ব্লক তৈরি করেছে। এই যে লেভেলটা এটা কিন্তু একটা অর্ডার ব্লক এবং প্রাইস এই যে একটা ট্রেন্ড লাইন ছিল সেই ট্রেন্ড লাইনটাকে অলরেডি ব্রেক করেছে এবং পরপর 3 দিন কি করেছে এখানে কিন্তু একটা হায়ার হাই ক্লোজ দিয়েছে, যেটা কিন্তু প্রাইসের মধ্যে একটা বুলিশ নেস দেখাচ্ছে। কেন কি প্রাইস অলরেডি এই যে ডিসকাউন্ট লেভেল ছিল সেই ডিসকাউন্ট লেভেল থেকে কিন্তু প্রিন্ট করে উপরের দিকে যাচ্ছে। তো এই ক্ষেত্রে যদি আমরা স্টকটাকে ওয়াচ লিস্টে রাখি তাহলে আমাদের এন্ট্রি লেভেল আমরা কিভাবে প্ল্যান করতে পারি চলুন আমি দেখিয়ে দিই। তো এখানে আমরা যেটা করব কি প্রাইস এই যে 3 দিন পরপর বুলিশ ক্লোজ দিলেও কিন্তু এখানে একটা ইমব্যালেন্স তৈরি হয়েছে। তো প্রাইসের মধ্যে প্রবাবিলিটি আছে কি প্রাইস এই ইমব্যালেন্সটাকে একবার মিটিগেট করতে আসবে। সেক্ষেত্রে 989টা আপনাদের এন্ট্রি লেভেলে রাখতে পারেন। প্রাইস লাস্ট যে ক্লোজিং দিয়েছিল 1036 কাছে, তো 989 আপনাদের এন্ট্রি লেভেল হতে পারে। আর স্টপ লস যদি আপনারা মেনটেন করেন 934 কাছে এবং টার্গেট সেক্ষেত্রে আপনারা যদি মানে সেট করেন বেসড অন মার্কেট স্ট্রাকচার সেটা কিন্তু প্রায় 1252 কাছে কিন্তু অ্যাপ্রক্সিমেটলি আপনারা টার্গেট পেতে পারেন, যেটা যদি রিটার্নের দিক থেকে আমরা যদি দেখি প্রায় 26% অ্যাভোভ কিন্তু এই স্টকটা থেকে আপনারা আগামী দিনে রিটার্ন পেতে পারেন। আর স্টপ লসের ক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলে দিই কি যখনই আপনারা সিস্টেমে স্টপ লস কোনো মেনটেন করবেন আপনারা খেয়াল করবেন কি পরপর যেন স্টপ লস যে লেভেল আমি বলছি বা এই স্টপ লস লেভেলের কাছে যদি পরপর 3 দিন বেরিশ ক্লোজ হয় কনজিকিউটিভ বেরিজ ক্লোজ তাহলেই কিন্তু আপনারা স্টপ লসটাকে বুকিং করবেন। কেন কি স্টপ লস হান্টিং ইজ এ গ্রেট বিজনেস, এই কথাটা আপনারা মাথায় রেখে দিন এবং সেইভাবেই কিন্তু আপনাদের ট্রেডটাকে প্ল্যানিং করবেন। তো যদি ভিডিও ভালো থাকে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো ভালো থাকবেন বন্ধু, হ্যাপি ট্রেডিং, বাই বাই।